আল্লামাহুল বায়ান। আমি মানুষটা মোটে ভালো না। জীবনে প্রথম এসেছি, এর আগে স্কুলে, এখানে স্কুল নেই আগে, এখানে সে আলাদা, এখানে তো আসি না। এটা প্রথম এসেছি, আর হয়তো কোনোদিন আসবো না, কারণ আমি মানুষটা ভালো না। ভুল করে এক আধবার কেউ পছন্দ করে, দ্বিতীয়বার আর পছন্দ আপনারা করবেন না, এটা ধরে নিয়ে জলসা করছি। তবে একটা সত্য কথা বলবো, ভালো হলে মেনে নেবেন তো? কথা বলে কি, একটা সত্য কথা বলবো, ভালো হলে মেনে নেবেন তো? ভালো হলে মানবেন, খারাপ হলে মানতে হবে না। ভালো হলে মানবেন তো? কিছু মনে করবেন না। ভালো কাজ নিঃসন্দেহে ভালো, ভালো কাজ নিঃসন্দেহে ভালো, কিন্তু তার জায়গাটা হতে হবে ভালো, পজিশনটা হতে হবে ভালো। আসুন, যদি বুঝতে না পারেন তাহলে বুঝে নিন। কোরআন শরীফ বুকে জড়িয়ে নিয়ে চুমো খাওয়া ভালো না খারাপ? ভাই এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, আমার কথা শোনেন, এটা ভুলে গেলে সর্বনাশ। কোরআন শরীফ ভালোবেসে বুকে জড়িয়ে ধরে চুমো খাওয়া ভালো না খারাপ? ভালো। সকলের জন্য ভালো না, শুধু আমাদের জন্য ভালো? যদি বলে যে মুতে পানি নেয় না তার জন্য ভালো, যে রাতে ঘুম থেকে উঠে গা ধোয় না তার জন্য, তো সকলের জন্য ভালো বললেন। মাল উদুম কোম্পানির মতো জলসা শোনা মাল, তো বুঝতেই পারছিস, হোক আর না হোক। তাহলে ভালো কাজ ভালো, সকলের জন্য ভালো না। নামাজ পড়া কাজ ভালো না খারাপ? যদি বলে ভালো, কিন্তু যে জায়গায় নামাজ পড়ছে ওই মাটিটা পাক নয়, এখানে নামাজ পড়া ভালো না খারাপ? যদি বলে খারাপ, কারণ জমিন পাক হওয়ার শর্ত। তাহলে ভালো জিনিসটা ভালো, কিন্তু তার জায়গা ভালো হতে হবে, পজিশন ভালো। বুঝে আসছে বাবাজি? এখান থেকে নামাজের মুসাল্লাগুলো কাঁধে করে যারা বয়ে নিয়ে যাচ্ছে, কিসের জন্য বলেন? এখান থেকে নামাজের মুসাল্লাগুলো কাঁধে করে নিয়ে ঝমঝম করে যাচ্ছে কোথায়? বসার জন্য। কারা বসবে? পর্দাতে মেয়েরা বসবে বলে। ওরা কি চাঁদা কম দিয়েছে যে ওদের জন্য চেয়ার হলো না, নামাজের মুসাল্লা বেরোলো? কি অপরাধ করেছে ওরা যে তোমরা পুরুষরা স্ট্যান্ডিং, ফিটিং, সিটিং, ওদের বেলা নীতি কেন? প্রথম। আর দ্বিতীয়, মেয়েদেরকে নামাজের মুসাল্লায় বসানো ঠিক নয়। তারা শারীরিকভাবে কেউ যদি অপ্রস্তুতি থাকে, আর আজকের দিনে জলসাতে সে হুরুস আনন্দে সবার সাথে সে বসে বলল, কোনোভাবে যদি মুসাল্লাতে এক বিন্দু নাপাক লেগে যায়, সে বেচারি বুঝতেই পারল না, এই মুসাল্লাটা নাপাক থাকবে, আর যত লোক নামাজ পড়বে পাপ কিন্তু তোমার ঘাড়ে যাবে, মনে থাকে যেন। কথা বুঝে এসছে? নাম্বার 1। নাম্বার 2, বেশিরভাগ মেয়েরা তাহারাতের কায়দা জানে না। ঝাড়াম করে বসে আর সালাম করে উঠে গেল, কোথায় কোথায় কি লেগেছে খেয়াল ছিল না। ওই অবস্থায় ভিজে পায়ে এসে মুসাল্লায় উঠে বলল। এই পাটা নাপাক থাকার কারণে, শরীরে নাপাক লাগার কারণে
ভুল করে কোনো নাপাক যদি মুসাল্লায় লেগে যায়, আর ওখানে যে মসজিদে যখন ঢোকাবে প্রথম ঢোকানোটাই অন্যায় হবে, আর দ্বিতীয়টা যত লোক নামাজ পড়বে সবার নামাজ নষ্ট হবে। এর জন্য যত গুনাহ হবে জলচাওয়ালাদের হবে। কি বলছিল আপনি বুঝতে পারেন না? এখানে ছিল না তো কি বুঝতে পারবে? এই জন্য কোনো ভালো কাজ করার আগে বোঝা ভালো এই জিনিসটা তাদের জন্য ভালো কিনা। এত টাকা দিয়ে চেয়ার ভাড়া করতে পারলেন, আর 1000টা টাকা দিয়ে একটা প্যান্ডেল ভাড়া করতে পারলেন না তলায় বিছানোর জন্য? আর চেয়ার যখন নিলেন তো সবার জন্য নিলেন না কেন? আপনি তো এখানেই প্রমাণ করলেন আমরা মায়েদেরকে ভালো চোখে দেখি না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, इंसाफ बजाय राखुन, ভালোবাসা বজায় রাখুন, আর ধর্মীয় কাজ করার আগে শিখে কাজ করুন। আপনি ভালো বুঝে করবেন ঠিক না, এটা হয়তো কোনো বক্তা চট করে বলবে না, কারণ সে জানে তোরা যা করছিস করে, আমার বলার কি দরকার, চালিয়ে দিলাম। কিন্তু আমি সেরকম জিনিস না, কারণ আপনারা বড় আশা করে বুকে একটা ভালোবাসা নিয়ে আমাকে ডেকেছেন, কি তাই তো? হ্যাঁ না বলেন? এখন আমি যদি সত্যটা বলে না নিয়ে যাই তো কবরে আমার যে কি ধনা ধনবে সে আমি বুঝবার, কথা বুঝবে। কথা বুঝেছেন? আমি সারা আমার পিঠ বাঁচানোর জন্য সত্যটা বলে দিল, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ বলেছিলাম জিজ্ঞেস কর, যদি ওরা সাক্ষী না দেয় তো প্যান্ডেলে বাঁশ সাক্ষী দেবে হ্যাঁ বলেছে। এই জন্য আমি আমার জিম্মেদারি বাঁচালাম। এরকম ভুল আগামী তার কোনোদিন করবেন না। মায়েদের যদি নিচে বসাতে হয় পাতলা চট বিছিয়ে দেবেন, মাইকিং করে দেবেন যে আপনারা বসার জিনিস নিয়ে আসবেন, তারা তাদের বসার জায়গা এনে বসবে, যাওয়ার সময় নিয়ে চলে যাবে। কিন্তু তাই বলে নামাজের মুসাল্লাতে এইভাবে কাজ করবেন না। তাছাড়া যে জায়গাটায় বিছাচ্ছেন সেই জায়গার পরিস্থিতি কেমন সেটা আল্লাহ ভালো জানেন, তো যাই নাই, দেখলে আবার বলতো। কথা বুঝেছেন? আল্লাহ আপনাকে আমাকে সকলকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমি। এই সময় মায়েরা যেখানে বসবে মায়েদের সঙ্গে অটোমেটিক ছোট ছোট বাচ্চারা বসবে, যাবে না? যাবে না? কোনো বাচ্চা ইনকেস ঘুমের ঘরে মায়ের কোলে পেচ্ছাপ করে দিল, কি করবেন আপনি? কোনো বাচ্চার পেচ্ছাপ লেগেছে, মা পাশে পেচ্ছাপ করিয়েছে, কিন্তু পেচ্ছাপ করতে করতে বাচ্চাটা ছুটেছে নামাজে মশালে উঠে বললো, দুপুরটা পড়তে পারে তো, কি করবেন আপনি? দয়া দেখাতে গেছেন মশাল্লা বিছিয়ে দিয়ে, দয়া ঘুরিয়ে বাঁশ যাবে, এটা যেন মনে থাকে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। এবারে কথা বুঝেন, ওই জলসা জীবনে অনেক শুনেছেন, আপনার শোনা থাক, এবারে ভাবেন বসে বসে আমি কি শুনেছি আর কি শুনি নাই। তাহলে প্রথম আপনাদের মনের কোণে খটকা জাগিয়েছি যে সুবহানাল্লাহ বলে আমি কোনো নেকি পাবো না। এতদিন জানতাম পাবো, এ মৌলবি বলেছে পাবো না, এর বাস্তবতা আমি দেখাবো বলেছি। হ্যাঁ না? না বলে দেখাচ্ছি, দাঁড়ান। প্রথমে আল্লাহর শুকরিয়াটা আদায় করে নিই। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি দয়া করে করুণা করে আমাদের মানুষ করেছেন। যদি মানুষ না করতেন এই মাহফিলে আমার আপনার বসার তৌফিক হতো না। আর যদি ভুল করে ঢুকে পড়তো, ওই দেখলেন কিরকম তাড়িয়েছে মালটাকে, কি ওই রকম ঢুকলেই তাড়িয়ে দিত, ঢুকতে দিত না। তাহলে তিনি করুণা করেছেন, তাই ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসতে পেরেছি, এটা তার দয়া। তিনি উম্মতে মুহাম্মাদি করেছেন, এটা তার দয়া। তিনি তার কালামে পাকে বলেছেন ওয়াজতাবাকুম, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব রূহ এক জায়গায় করে আমি উম্মতে মুহাম্মাদিকে বেছে 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 তুলে নিয়েছি। এক খাঞ্চা ফলের মধ্যে আমার জামাই আসবে,
তাই বেছে 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 আমি খারাপগুলো নিয়েছি না ভালোগুলো, যদি বলে ভালোগুলো। তো রব্বে জুল জালাল বলে তোমার জামাই গেলে তুমি যা বেছে নিয়েছো, আর আমি আমার হাবিবের জন্য উম্মত বেছে নিয়েছি, এটা তার দয়া। তিনি আপনাকে আমাকে বেছে নেওয়ার পরে ইমানদারের ঘরে পাঠিয়েছেন, এটাও তার দয়া। আর আজকে দিনেতে জান্নাতের বাগানে বসিয়েছেন, এইটাও তার দয়া। এতগুলো দয়া যিনি ইচ্ছাকৃত করেছেন, আপনার আমার উচিত তার একটু গোলামি করা, হ্যাঁ না না বলেন? এতটা দয়া যদি পৃথিবীর কোনো মানুষ মানুষের উপরে করত, তো অটোমেটিক এই মানুষটা ওই মানুষের গোলাম হয়ে যেত। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আপনি ভেবে দেখি, আল্লাহ যে এত দয়া করেছে, আমি কি সেই রবের গোলামি করতে পারছি? পারছি? পারছি না। যদি সেই রবের গোলামি করতে না পারি, তাহলে আমি অপরাধী না আমি সাচ্চা? যদি বলে অপরাধী। আর অপরাধীর জন্য দুটো সুন্নাত। অপরাধীর জন্য কটা সুন্নাত? দুটো। অপরাধী কখনো গোলা তেড়ে কথা বলতে পারে না, কারণ সে অপরাধী, সবসময় কথা আস্তে বলে। আর অপরাধী যখন চলে, মাথা তুলে চলে না, মাথা নামিয়ে চলে, কারণ সে অপরাধী, মাথা তুলে চলতে পারে না। আপনার আমার আওয়াজ শুনে আর চলন দেখে মনে হয় আমি অপরাধী? এটার নাম জলসা। আমি বাস্তবে অপরাধী, কিন্তু আমি আমার চলন বলনে অপরাধী মনে হয় না। তাহলে আমি যতই বলি আমি আল্লাহর বান্দা, আল্লাহ বললে আমার বান্দার খাতায় তোর নামটা নাই। और আল্লাহর বান্দার খাতায় যদি আমার নাম না থাকে, তো তাহলে এই পৃথিবীর জমিনে আপনি আমি মানুষ হয়ে বাঁচব, আর কুত্তার মতো লাঞ্ছিত হব, পাশে দাঁড়াবার কাউকে পাবো না। আজ বাপের পাশে বেটা নেই, বিবির পাশে স্বামী নেই, বন্ধুর পাশে বন্ধু নেই, আপনজনের পাশে আপনজন নেই। আছে? আছে। কারণ আমি মানুষের খাতাতে নেই, তাই আমার পাশে দাঁড়াবার কেউ নেই। কথা বুঝেছেন বাবাজি? হয়তো অনেকের মনে মনে হবে মলচা জলচা জানে না মনে হয়, তো কানে হাত দিয়ে আর সুর করে কথা আমি বলতে পারি, আল্লাহ আমার সুর কম দেয় নাই, কিন্তু তাতে জাতির কিচ্ছু হবে না, জাতি ভাববে না। ও খালি একটা কথাই জানবে, এটার নাম জলসা। বাজিরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পেটে পাথর বেঁধে দান্দানে মোবারক শহীদ করে মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে গেছে। এ তখন বলবে এড়ে গরু ঢুকেছে, মাল মৌলবি লয়। তোকে চিল্লাতে কে বলেছে? কথা কথা আসতে বল। আর জাতির কাছে জিনিসটা পৌঁছা, তোর গলার সুর শোনাতে হবে না। তো ফাই ফাই করে হাওয়া চালাচ্ছে, মনোরঞ্জন সেখানে বারে বল মেরে ফার্স্ট বারে গোল করছে, আর গ্যালারি থেকে গোল গোল। কি বুঝলে বাবা তুই? এতদিন জলসা শুনেছেন আল্লাহ ওই দেবে তাই দেবে, ঘোড়ার ডিম দেবে, কারণ আল্লাহ শুনিয়েছে আমি যা দেবো আমার বান্দাকে দেবো, বান্দা না হলে। এবার আমি আপনাকে একটার পর একটা আয়াত শোনাচ্ছি, একটু দাঁড়ান, খালি আমাকে শেষ করতে দেন। প্রথম আপনাদের শুনিয়েছি আপনি সুবহানাল্লাহ বলেন নেকি পাবেন না, বলেছি না? এর বাস্তবতাটা শুনে নিন।
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাদের এখানে বাচ্চা বাচ্চা ছেলেরা ছোটোখাটো মাঠে বল টল খেলে, ক্রিকেট ক্রিকেট খেলে, ওই খেলাতে ছক্কা মারলে চৌকো মারলে হাততালি দেয়, হাততালি দেয়। আচ্ছা, দুই দলে খেলে যারা যেতে একটু খুশি হয়, কিন্তু ওখানে বেস্ট প্রাইজ কি থাকে? ওখানে যারা যে দল জেতে তারা কি পায়? আরে কথা শোনেন না আপনি, খালি সবাই উত্তর দেন, এই তো বিপদ। আপনাদের এলাকার ছোট ছোট ছেলেরা কিংবা বড় বড় ছেলেরা ঘরের মাঠে পাড়ার ছেলেরা দুদল ভাগ করে খেলে, খেলে না? ওই খেলার সময়তে যে ছেলেটা ছক্কা মারে যারা দেখে হাততালি দেয় তো, কি যারা খেলা দেখে খুশি হয় তো হয়। এরপরে খেলা যখন একদল জেতে আর একদল হারে, তো যারা হারে ওরা কি পায়? কিছুই পায় না। যে যেতে তারা কি পায়? কিছুই পায় না, শুধু একটু আনন্দ পায়, হাততালি পায়, আর কিছু পায়? পাওনা কিছু পায়? বেস্ট প্লেয়ার পায়, ম্যান অফ দ্য সিরিজ পায়, ম্যান অফ দ্য টুর্নামেন্ট পায়? কেন পায় না? কারণ এই খেলাটা আসল খেলা না, এটা খেলার একটা ট্রেনিং, একটা রিহার্সাল। ওই রিহার্সালে কেউ কিচ্ছু পায়? রিহার্সাল আর অরিজিনাল মধ্যে তফাৎ কি? অরিজিনাল তার কৃতিত্ব নিজেকে দেখাতে হয়, আর রিহার্সাল তাকে খেলাতে হয়। এবার দিমাগ কাট কর, বলে না বলে না। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, রিহার্সালে কিচ্ছু পাওয়া তো সারা জীবন যে সুবহানাল্লাহ বলেছেন, নিজে না বলছে, বলতে বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি পাবেন? ঘোড়ার ডিম পাবেন তো রিহার্সাল চলছে, কথা বোঝো না ভাই? সকলে একেবারে জান ভরে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ, কিছু বলেন না, কারণ আপনি তো নিজে থেকে বলেন নাই, ও তো আপনাকে গোঁজা মেরে মেরে বলানো হয়েছে। আপনি কি বলেন? যেদিন আপনি বুঝতে পেরে নিজের মনে থেকে আলহামদুলিল্লাহ বলবেন, ওদিন পারে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বাস্তব বুঝেছেন? বাস্তব বুঝেছেন তো? আগে আলহামদুলিল্লাহ নিজে বলতে শিখুন, নাকি পাবেন। একটা উত্তর দিয়ে দিলাম বাস্তবে। দ্বিতীয় কথা, যে আমি আপনি যে যাই করি আর যেটা করি, যতক্ষণ তার বান্দা প্রমাণ হব না ততক্ষণ তিনি কিচ্ছু দেবেন না। এটা আমি বললে মানবে না, ইনি বললে মানবে না, দেওবন্দি হুজুর বললে মানবে না, ফুরফুরার হুজুর বললে মানবে না, কারণ এটা সবার কাছে প্রচলিত। আল্লাহ রহমানুর রহিম দেবে না? না। পৃথিবীর যে যাই বলুক ভুল হতে পারে, কম বেশি হতে পারে, হ্যাঁ না না, কিন্তু যেটা আল্লাহ বলেছে ওখানে ভুল হওয়ার কোনো কায়দা নাই। প্রথমে আমি প্রমাণ করাই আমি তার বান্দা, বাস্তবে প্রমাণ করিছি আপনি বান্দা না। বান্দা সে অপরাধীর মতো পৃথিবীতে ঘোরে, যে কথা বলতে পারবেন আল্লাহ, এটা আল্লাহ বলেছে, হ্যাঁ বলেছে। তাই এবার আয়াত শোনেন, এবার আপনি কোরআন শুনিয়ে নেন। তো আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 পারায় সূরা ফুরকানের 64-65 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ওয়া ইবাদুর রহমান, আমি রহমান, আমার বান্দা, ওরা আমার বান্দা। শুনে নে, আমি তাদের বললে বলে দিচ্ছি,
আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তা যখন জমিনে চলবে মাথা নিচু হবে, নম্র ভদ্র হবে, কথা আস্তে বলবে, কখনো জোরে কথা বলবে না, মাথা নিচু করে চলবে, মাথা উঁচু করে চলবে না। এটা আমার বান্দার নমুনা। বলে আল্লাহ দ্বিতীয় নমুনা, বলে দ্বিতীয় বড় নমুনা, মূর্খ যখন তর্ক করে তাদের সাথে তর্ক করে না, বরং নিজে নিজেকেই ছোট করে নেয়, জানে এর সঙ্গে তর্ক করলে ঈমান বাঁচানো যাবে না। এদের তৃতীয় নমুনা, বলে সারা জিন্দেগিরা কারোর কাছে বদলা চায় না, এরা এদের অভিযোগ আল্লাহর কাছে করে, নেতার কাছে করে না, দাতার কাছে করে না, দরবারে করে না, কারবারে করে না। এদের একটাই নমুনা, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন স্তব্ধ হবে, প্রাণী জগৎ যখন ঘুমিয়ে যাবে, বান্দা নীরবে উঠে ওযু করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, রব্বানা তুই শুধু জেগে আছিস, পৃথিবীর কেউ জাগে না, আর আমি আমার পাপের জন্য জেগে আছি, তুই ক্ষমা করে দে। আমি তোর কাছে ছাড়া কারো কাছে মাথা নামাই না, তোর কাছে ছাড়া কারো কাছে হাত পাতি না, মনে দুঃখ তোকে বলি, অন্য কাউকে বলি না। আল্লাহ বলে আমার বান্দা হলো তারা, রাতের বেলা মনের দুঃখ আমার কাছে বলে যারা, আমার বান্দা হলো। এবারে আমরা যারা বসে আছি ভেবে বলি আমরা কারা? দাও, হ্যাঁ দিয়ে দাও, মাথায় কোমরে যেখানে যা সব দিয়ে দেখি সারা কোথায় হয় দেখি। বাবাজি একটু আওয়াজ থাকো, পারে মেয়েরা শুনতে পাই না, যেতে হবে। ঠিক আছে, দারুণ হয়েছে। কি গো বাবাজি, আমি আর আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখি যে আমার নামটা বান্দার খাতায় পড়ে কিনা। যদি না পারে তো এতদিন যা শুনেছেন ও আপনাকে গোঁজা মেরে গেছে, মাল বোঝে নাই। সারা জীবন জলটা শুনেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বাবাজিরা, ও রাজার হাটের বাবারা, এ পাড়ার নাম কি? ও হায়াত নগর বাবারা, আপনাদের হায়াত বেড়ে যাবে বাবা। আল্লাহ শুনিয়ে দিয়েছে, আমার রহমত থেকে নৈরাশ হবি না বাবা, আমার রহমত থেকে নৈরাশ হবি না। আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি আমার জিজ্ঞেস করে দেখেছেন ঠিক বলেছে কিনা? দেখা বলবেন কথা বলো, যদি কনসেপ্ট আছে, কিন্তু এর আগে আর একটু কিছু আছে, এর আগে আরেকটু কিছু আছে। কুল্লিয়া ইবাদি, পুরো শুনেন, কুল্লিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আমার হাবিব বান্দার কাছে বলে দাও, আমার বান্দার কাছে, আমার বান্দা তারা মাথা নিচু করে চলে যারা, আমার বান্দা হলো তারা কথা আস্তে বলে যারা। বাবা আমরা কারা? জন্ম দেওয়া বাপের কাছে কথা আস্তে বলে না যারা, গর্ভধারী মায়ের কাছে কথা আস্তে বলে না যারা, ও যত বড় পণ্ডিত হোক না কেন, ইঁড়ে গরু হলো তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আমি আর আপনি ঠান্ডা মাথায় ভাবি। আল্লাহ পাক বলেছে আমার বান্দাদের বল, আমার বান্দাদের বল, যদি ভুল হয়ে যায় রহমত থেকে নৈরাশ হয় না, আমি মাফ করে দেবো। কিন্তু শর্ত হচ্ছে বান্দার কাছে তিনটে জিনিস থাকতে হবে, তবে বান্দা, তবে বান্দা। আল্লাহ আমার বান্দা যা চাইবে, তোর বান্দা যা চাইবে চাই দিবি। তো কোরআন চলছে, ওয়া ইযা সালাকা ইবাদি
আন্নী ফাইন্নী করিব। আমি বান্দার কাছে বলে দেয়, ও যখন আমার কাছে হাত তুলবে আমি আল্লাহ তখন সব থেকে কাছে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। ওরে আল্লাহ যদি পাশে থাকে আর বান্দা যদি চায় কি দেবে ভেবে না। মায়ের আঁচলের কাছে বসে বাচ্চা যদি কেঁদে বলে, মা আমার এই কষ্ট হচ্ছে, খালি একবার কাঁদার ভান করেছে, কাঁদে নাই, মা সঙ্গে সঙ্গে আঁচলে জড়িয়ে বলে, কাঁদিস না, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ না না, আল্লাহ পাক বলে, ওরে বোকা, তোর মা তোকে যত ভালোবাসে আমি আল্লাহ তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমি আল্লাহ তোর পাশে আছি, আমি আল্লাহ তোর কাছে আছি, তুই খালি একবার আমার কাছে হাতটা তুলে বলবি, আল্লাহ পাচ্ছি না, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বে জুল জালাল বলে, কি বলে চাইবি সেটা বলে দিচ্ছি, কি বলবি আমার কাছে সেটা বলেছি। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আল্লাহ গো, ওটা দিও না যেটা সহ্য করতে পারবো না, ওইটা দিও না যেটা আমার ক্ষমতায় কুলোবে না, ওই রকম কোনো কিছু দিও না যেটা আমি পারবো না। এটা আমার কাছে চাইবি, আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি, এইরকম বলবি। আমি আল্লাহ তোর পাশে থাকবো, তোর মা রাজি হতে দেরি করবে, আমি আল্লাহ রাজি হতে দেরি করব না। আল্লাহ দিয়ে দেবে কখন? যখন বান্দা হবে। মনে থাকবেন চাল্লা, আমি আপনি সারা জীবন চেয়ে যদি না পাই তাহলে বুঝতে হবে আমার নাম বান্দার খাতায় নাই। থাকলে দিত, থাকলে দিত। ছেলে কাঁদলে মা দুধ দেয় না? এই দুধ দেয় না? হ্যাঁ না বল না, দেয় না? দেয় না? দেয়। যদি ছেলে কাঁদার পরে মা দুধ না দেয় তাহলে বুঝতে হবে ছেলেটা ওই মায়ের নয়। হ্যাঁ না বলে? দুধের ছেলে কাঁদছে আর মায়ের বুক ভরা দুধ আছে, মায়ের কোনো কষ্ট করছে না, লোকে দুধটা দিচ্ছে না। বলছে, হ্যাঁ মা, তোর পাশের ছেলে কাঁদছে, তো দুধ দে। বলছে, আমার মায়, ওটা আমার জায়ের ছেলে। ছেলে যখন মায়ের হবে না, বুকে দুধ থাকলেও দেবে? যদি বলেন দেবে? দেবে না। তো রব বলছে, আমার কাছে সব আছে, তুই বান্দা যতক্ষণ হবি না আমি আল্লাহ তোকে, যদি বলেন বলেন আমি আপনি বান্দা হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। তো কোরআন শুনিয়েছে, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম। 26 পারা সূরা কাফের শেষের দিকে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমি জান্নাতকে নিজে হাতে সাজিয়েছি মুত্তাকিদের জন্য। ওরে বোকা, শুনে রাখে দে, ওই মুত্তাকির নমুনা হলো নিরিবিলি আমাকে যে ভয় করে। মুত্তাকি হলো তারা অন্ধকার জায়গায় বসে আমাকে ভয় করে যারা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন চলছে, ওয়াজা বিকলবিন মুনীব। আমার ঘরের কাছে যখন আসবে ভয়ে ভয়ে আসবে, ভীত হয়ে আসবে আর বলবে, রব্বানা কোন পাপটা আমি করি না, তুই পবিত্র, তোর ঘর পবিত্র, আমি তো আর পবিত্র না, তবু হাত পা ধুয়ে এসে গেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দে। যে মানুষটা 5 ওয়াক্তের নামাজে আসে যায়, মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু বিগত জীবনে অনেক কিছু লুকানো ছিল, ও যেদিন মারা যাবে, ও যেদিন মারা যাবে, পাড়ার লোকেরা বলবে, ইমাম সাহেব বলবে, লোকটা সেই জীবনে ভালো ছিল, লোকটা সত্যি ভালো ছিল। আল্লাহ পাক বলে, আমি সব জানি তোর কীর্তি কালাম, আমার বান্দারা সবাই যখন বলেছে ভালো, আমি তোকে মেনে নিলাম ভালো, পাপগুলো ক্ষমা হয়ে গেল। এই জন্যে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা শুধু মানুষেরা
আমি শুরুতেই আপনাদের বলেছি যে আল্লাহ পাকের বান্দা হলে তবে পাবেন, বান্দা না হলে না। এরপরে সে যদি কিছু দিয়ে দেয় ওটা আলাদা কথা, ওটা কানুন না, ওটাই আশা করা যাবে না। হলে হতে পারে, না হতে পারে। কথা বুঝেছেন না বোঝেন নাই? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য আল্লাহ পাকের প্রতিটি আহকাম শুধু ঈমানদারদের জন্য। কাদের জন্য? যদি বলেন কাদের জন্য? ঈমানদারদের জন্য। ঈমানদারের খাতায় আপনি চলে আসুন তো আল্লাহ পাক আপনাকে রহমতের খাতায় তুলে নেবেন। আর ঈমানদারের খাতা থেকে আপনি নেমে যাবেন তো রহমতের খাতা থেকে অটোমেটিক বাদ চলে যাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? এই জন্য দুটো কথা ফের শুনিয়ে দিয়ে চলে যাই। আল্লাহ আপনাকে আমাকে শোনা এবং বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। যদি আমল করার তৌফিক দান করুক। তাই কোরআনে হাকিমে শুনিয়েছে, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাহ, ফের জান্নাতে প্রবেশ করে গেল, ফাকাদ ফাজ, সেই কামিয়াবি, সেই সফলতা পেয়েছে, সেই বিজয়ী হয়েছে। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আর জান্নাতে প্রবেশ করতে হবে। এর জন্য আমরা তৈরি হব ইনশাআল্লাহ, তৈরি হব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে তৈরি হওয়ার তৌফিক দান করুন।